নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সবজিটা নিয়ে নিয়েছি সেটা বলেছি, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি টোকলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে পিস পিস করে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। কাটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আগে একবার আমি চাল কুমড়োর এই ধরনের কেটে একটা রেসিপি বানিয়েছিলাম এবং সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা যদি আমার ভিডিও আগেরটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। এইভাবে একটু চিড় দিয়ে নিয়েছি এই জন্য যে মশলাটা ভালোভাবে এর ভিতরে ঢুকে। খুব কচি চাল কুমড়োটা, সেই জন্য বিচিগুলো ফেলতে হয়নি, বিচিগুলো একদমই কচি। এইভাবে দেখে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি পামকিন, যেটাকে অনেকে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ বলে থাকে, সেটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু চিড় দিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তা প্রথমে আমি কি করব, এর মধ্যে একটু মশলা মেখে নেব। তার আগে একটা মশলা রেডি করে নিই, যেটা হচ্ছে সর্ষের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো শস্যটাই ইউজ করছি, আপনারা চাইলে বাটা শস্য ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রাখছি, যেহেতু গুঁড়ো শস্য ইউজ করলে মোটামুটি 5 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়। এখানে 1 চামচ আর অল্প পরিমাণে শস্য আমি একটু লবণ দিয়ে হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। গুঁড়ো শস্যটা অবশ্যই একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা খুব ভালো মতন ভিজে যায় এবং তরকারিতেও বেশ সুন্দর গ্রেভিটা আসে। তো চলুন এবার পরের স্টেপটা শুরু করা যাক। আমি চাল কুমড়োর মধ্যে এবং মিষ্টি লাউয়ের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখাবো, এটা পুরোটা রেসিপির আন্দাজে মশলাটা যাবে। তা আপনারা অবশ্যই সেই অনুযায়ী হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেবেন। পরে আর আমি এর মধ্যে কোনো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো না, তার জন্য প্রথম অবস্থাতেই পুরো মশলাটা সেভাবেই যাবে, যাতে পরে আর হলুদ বা লঙ্কার গুঁড়ো দিতে না হয়। খুব ভালোভাবে এগুলো সবজির সাথে মাখিয়ে নেব। দেখুন আমি পুরো সবজিগুলোর মধ্যে কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, যাতে ভাজা যখন করব তখন সুন্দর ভাজা হয়ে যায়। কোনোটার মধ্যে লাগবে কোনোটার মধ্যে লাগবে না, তেমন না হয়, সেইভাবে পুরোটার মধ্যে মাখিয়ে। তা আমি আপনাদের এটা দেখাতে দেখাতে কড়াইটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হওয়ার জন্য। তো চলুন রেসিপিটা আবার শুরু করা যাক। দেখুন আমি আগেই বলেছিলাম কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কড়াইটা যেহেতু আগেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা অনেকটাই গরম হয়ে আছে। এই তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইভাবে চাল কুমড়ো আর মিষ্টি লাউ একসাথে রেসিপিটা বানাবেন, হ্যাপি টেস্টি একটা রেসিপি। আমি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা। তো আমার ফোড়নটা অনেকটাই গরম হয়ে গেছে, এবার আমি একে একে সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা যাতে সুন্দর ভাজা হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। একটু সময় নিয়ে সুন্দর করে সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এটাকে আমি একটু ঢাকা দিব, দিয়ে এটাকে ভাজা ভাজা মতো করে দিব প্রথমে। মোটামুটি 1 মিনিট আমি চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। বা ঢাকাটা খুলে আবারও এভাবে নাড়া দিয়ে দেখুন একটা সাইড কিন্তু সুন্দর ভাজা হয়ে এসছে। আর একটু ভাজতে হবে যাতে সবগুলো চাল কুমড়ো এবং মিষ্টিটাও সুন্দর ভাজা হয়, সেই দিকটাতে লক্ষ্য রেখে আর একটু ভাজতে হবে। আর ঢাকা এই জন্য দিয়ে দিচ্ছি যাতে নরমটা হয় তাড়াতাড়ি। আমি কিন্তু এর মধ্যে এখনও আর কোনো লবণ টবণ দিইনি। আর একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো সবজি সুন্দরভাবে ভাজা হয়। আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, কমাইনি একটুকু। আমি আর একটু ঢাকা দিয়ে দিব। আবারও কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আবারও খুব সুন্দর আরেকটা সাইড ভাজা হয়ে গেছে। আপনারা যখন নিজেরা বানাবেন আপনারা নিজেই দেখতে পাবেন যে সবগুলো কুমড়ো বা মিষ্টি লাউ সব দিক থেকে ভাজা হচ্ছে কিনা। কেননা সবজিটা ভালো ভাজা না হলে তরকারির টেস্টটা বেরোবে না। এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। আপনারা দেখে থাকবেন আমি যে কোনো রেসিপিতে একটু বিট নুন ইউজ করে থাকি, এটাতেও দিচ্ছি একটু বিট নুন। আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি ভালো করে লবণটাকে সব সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিলাম এবং সবজিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এবং পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, কেননা সবজিগুলো সব সেদ্ধ হতে হবে, তার জন্য। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। আর একটু ধনেপাতা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন 5 থেকে 7 মিনিট আমি পুরো ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার এটার জলটাও শুকিয়ে গেছে এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন চাল কুমড়োই বলুন, মিষ্টিটাও বলুন। এবার আমার এই রেসিপিটা পুরো রেডি, আমি এটা নামিয়ে নেব। আশা করছি আপনারা সবাই এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। নিরামিষের দিনে এই ধরনের একটা রেসিপি
হেলদি টেস্টি রেসিপি, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো চলুন এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিই। এই দেখুন আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাভি টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এইভাবে মিষ্টি লাউ আর চাল কুমড়ো দিয়ে এই চচ্চড়িটা নিরামিষের দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।